ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা একদম মশারি খোলার থেকে শুরু করছি। আর মশারির ভিতরে কিন্তু আছে জানু। শি দিল সে না না সে হলো কাল রাত্রে এক ফোঁটাও ঘুমোয়নি। মা কালকে রাত্রে ঘুম হয়েছে? এক ফোঁটাও রাত্রে ঘুমোয় নাই। কি অবস্থা! কালকে রাত্রে আমাদের 12টা ভালো করে বাজছে। বাবা এই দেখো আমার সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা। জামাটা চেঞ্জ করে দেবো, জামাটার মধ্যে বমি করেছে তো জন্য ফিতাগুলো খুলে রেখেছে। তোমার সোনা বাবা, সোনা বাবা। মিষ্টি দাদু কই? মিষ্টি দাদু, মিষ্টি দাদু। হ্যালো বাবা। তোমার কি হলো সোনা পাপা? সোনা পাপা রে, দেখো দেখো কত জোরে জোরে হাত পা নাড়ছে। সে আর শুয়ে থাকবে না, আর শুয়ে থাকবে না। দেখো কথাও বলছে। আমার বাবাটা একটু একটু করে কথাও বলে, কিন্তু ওর কথা কিছু বোঝা যায় না, ওই নিজেই বোঝে। দেখো আর শুয়ে থাকবে না, দেখেছো? আর শুয়ে থাকবে না। এবার তাকে উঠাতে হবে। যে স্পিডে হাত নাড়াচ্ছে সেই স্পিডে কিন্তু পাও নাড়াচ্ছে, কিন্তু আমি দেখাতে পারছি না পা নাড়ানোটা। ও বাবার ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে সোনা বাবাটার। ঘুমাও বাবা। তার ওগুলো চেঞ্জ করে দিই, তারপরে একটু খেলা করার পরে দুধ খাওয়ার পরে ঘুমাবে হয়তো। ও সোনা বাবা, সোনা বাবা। আর রাত্রে ঘুমোয়নি, রাত্রে ঘুমোই নেই তো এখন তো ঘুমোবেই, যেহেতু রাত্রে ঘুমোই নেই। সোনা বাবা আমার, সোনা বাবা। গুটুলু বাবা, গুটুলু বাবা আমার। হ্যাঁ 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 গুটুলু বাবা, গুটুলু বাবা, গুটুলু বাবা। বাবা কত বড় মশা আসছে। মশাটা তোমাকে কামড় দিলে হয়ে গেছে, তাহলে মশাটাকে ভাগাতে হবে। মশাটাকে ভাগাতে হবে তো বাবা, হ্যাঁ না? মশাটাকে ভাগাতে হবে। এখানে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর এখনো বাইরে আসলো একটু। এর গলা এত নোংরা হয় যে গলা শরীর প্রতিদিন কিন্তু স্নান করানো হয় সাবান জল দিয়ে প্রতিদিন, কিন্তু এত পরিমাণে নোংরা হয়ে যায় দেখো তাকাতে পারছে না। আলোর জন্য তাকাতে পারছে না ঠিক করে। আলোর জন্য তাকাতে পারছে না। আমার বাবাটা একদম রেডি হয়ে গেছে, রেডি রেডি রেডি। ও দেখো দেখো তাকাতে পারছে না, তাকাতে পারছে না আলোর জন্য। প্রতিটা মা বাবাদের জীবনই হয় তাদের সন্তানদের ঘিরে। আর সেই সন্তানগুলো যদি একদম ছোট্ট হয় তাহলে মা বাবাদের পুরো টাইমটা খালি ওদেরকে দিতে হয়, স্পেশালি মাদের। বাবারা তো কাজের সূত্রে বাইরে থাকে, কিন্তু মাদের কিন্তু পুরোটা টাইম ছোটো বাচ্চাদেরকে দিতে হয়। এখন যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, আমাকে আমার পুরোটা টাইম আমার ছোট্ট বেবিটাকে দিতে হচ্ছে। দিশানের এখনও অবধি কোনো রুটিন নেই, এখনও অবধি কোনো ফিক্সড টাইম নেই তার ঘুমানোর বা ঘুম থেকে ওঠার বা দুধ খাওয়ার। তো তার কোনো ফিক্সড টাইম নেই, শুধু আমি একটা ফিক্সড টাইম করেছি তাকে স্নান করানোর। প্রতিদিন চেষ্টা করি 11টা থেকে 12টার মধ্যে তাকে জন্য আমি স্নানটা করিয়ে ফেলি। বাদ বাকি তার ঘুম থেকে ওঠার, খাওয়া দাওয়ার, কান্না করার কোনো ফিক্সড টাইম নেই। দেখো আজকে সকালবেলা যেরকম দিশান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে ও ঘুমাচ্ছে না, মানে একটু খেলবে ঘুরবে তারপরে ঘুমাবে। কিন্তু অন্যদিন কিন্তু এরকম হয় না, কোনো দিন সে ঘুম থেকে উঠে দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। আনুকে দিয়ে আসলাম পিসির কাছে, দোকানে নিয়ে গেছিলাম ভাইকে দেওয়ার জন্য। তো ওখানে পিসি আসে, তো পিসি নিল, অনেকক্ষণ ধরে নিয়ে আছে। তো নিয়ে রাখুক, আমি এদিকে ফ্রেশ হয়ে নেই। ওয়েদারটা কিছুটা এরকম, হাওয়া হচ্ছে ড্যাম ড্যাম, রাত্রে বৃষ্টি হয়ে গেছে এরকম। আজকে ভাই ব্রেকফাস্টে খাচ্ছে হচ্ছে মুড়ি কলা দুধ, আর আমি খাবো হচ্ছে দই কলা, তার সাথে চিড়াটা বের করি। চিড়াটা কোথায় গেল? চিনি নিবি? ভাই চিনি নেবে, কিন্তু আমি চিনি নিব না। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কলা আর সল্ট, তারপরে দইও নিয়ে নিচ্ছি। কাছ থেকে দেখা মা সস নিতে বললো। দই নিয়ে নিচ্ছে। এটা না মিষ্টি হলে খুব ভালো লাগে। আমি ভাবছি কি একটু জাগারি পাউডার এনে রাখবো, মানে এরকম মিষ্টি খাওয়ার জাতীয়তে খাওয়া যাবে, কেন কি চিনিটা আমি খাচ্ছি না আমার ওয়েটের জন্য।
তাই ভাবছি যে জ্যাগারি পাউডারটা এনে রাখবো। কিছু কিছু খাবার আছে না এরকম যেগুলো মিষ্টি না হলে ভালো লাগে না। এটা ওটার মতো একটা, জানি না আজকে কেমন লাগবে, তার জন্য আমি দুটো কলা নিয়েছি। আর কলাগুলো না এভাবে ম্যাশ না করলে আমার জন্য খেতে ভালোই লাগে না। অনেকেই দেখি কলা না পিস পিস করে কেটে কেটে দেয়, কিন্তু আমি যদি যতক্ষণ এইভাবে মানে চটকে ম্যাশ করে নেবো না হাত দিয়ে ততক্ষণ ভালো লাগে না। কলা আমার ফুল ম্যাশ হয়ে গেল। আমি তো এখানে কোনো রকম চিনি নেই, লবণ নিয়েছি, দই নিয়েছি, কলা নিলাম দুটো, আর চিরা। মুড়িটাও ভালো লাগতো, আজকে আমার একটু চিরা খেতে মনে করছে। আর চিরা কিন্তু অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। তো এদিক দিয়ে দেখো আমার ব্রেকফাস্ট একদম রেডি। আর এই যে জানো ঘুমিয়ে আছে, এই চান্সে আমি সুন্দর করে একটু ব্রেকফাস্টটা করে নেব। আর জানি না ওয়েট কবে কমবে আমার। আমি ভাবছি না যে একটা ওয়েট মাপার মেশিনও নেব, তাহলে আমি না ট্র্যাক করতে পারবো যে কত কেজি কমলো কত বাড়লো। ওটা ভালো হবে আর কি, কারণ ওয়েট কমানোটা খুবই বেশি দরকার। এখন বাজে 12টা আর দিশান দুধু খেললো। দিশান ঘুম থেকে দেখিয়েছিলাম ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ উঠে পড়েছে বাবা তো, হ্যাঁ না? এখন সে দুধ খেলো। আর এখন 12টার সময় তাকে করিয়ে দেবো স্নান। হ্যাঁ স্নান করবো। ঠেকুর দেয়নি দুধ খাওয়ার পরে, তো ঠেকুরটা দিয়ে নেই, তাহলে সব দুধ বের করে দিবে বাবাটা। দিশানের স্নান হয়ে গেছে অনেকক্ষণ হলো, তাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরাও ফ্রেশ হয়ে গেছি, দেখতে আমাদের লাঞ্চও হয়ে গেছে। এখন খেতে বসবো। আজকে আমাদের লাঞ্চে আছে সাদা ভাত, তার সাথে লেবু, যেটা গরমের মধ্যে অনেক ইম্পর্টেন্ট। তার সাথে আছে সয়াবিন ভাজা, এটা খুবই ভালো লাগে। তার সাথে আছে লাউ শাকের পাতলা ঝোল, এদিকে আছে আলুর দম, জমজমাট খাওয়া। তার সাথে আমি পাঁপড়টাও ভেজেছি। তো আজকে আইটেম হচ্ছে এতগুলো। এদিকে মা খাচ্ছে, এদিকে আমার ভাই খাচ্ছে, জানু ঘুমাচ্ছে। তার জন্য আমরা আজকে অনেকদিন পর সবাই মিলে একসাথে খেতে বসেছি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।